عليه وسلم صلى الله على محمد صلى الله عليه। এর জন্য আমার বুজুর্গণ, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে মারা যায়, হযরতে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর বান্দা বান্দির সামনে উপস্থিত হয়। হযরতে আজরাইল জানাইবা, বান্দা ডরাইও না, ভয় করিও না, আল্লাযী আখরাজাকা মিনাদ দুনিয়া, আমি আজরাইল তোমার সামনে তোমার ঘর আইলাম। আল্লাহর হুকুম হইছে কিছু সময়ের ভিতরে তোমার দুনিয়ার জমিন তনে উঠাইলাইম। এর কারণে আমার বাবা ফল আমার ভাইয়ের জমিনের মধ্যে নেক আমল করিয়া যাইতাম। বন্দায় জমিন যদি চুল পরিমাণ জররা পরিমাণ রাই বরাবর নেকির কাম করিয়া যাও, বন্দা জমিন তনে মারা যাইবাই। কাল কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকির আল্লাহ বাইর করিয়া দিবা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ومن يعمل مثقال ذرة شرا يره। রব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দিরে, পৃথিবীর মধ্যে তুমি জমিন জররা পরিমাণ রাই বরাবর নেকের কাম করিয়া যাইবাই। বন্দা জমিন তনে মারা যাইবাই। কাল কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকি বাইর করে দিব। সুবহানাল্লাহ। ومن يعمل مثقال ذرة شرا يره। রব্বুল আলামিন ফরমাইল, আমার বান্দা বান্দিরে, জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর জমিনের মধ্যে গুনাহ করবাই। এমন গুনাহ করলাই তোমার মায়ে জানইল না, তোমার বাবাই জানইল না, তোমার ছেলে জানে না, তোমার মেয়েও জানে না, বন্দা তোমার বিবিও জানইল না, তুমিও জমিনও বলিয়া গেলাই। ও বন্দা, কাল কিয়ামতের ময়দানও আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহটা বাইর করে দিলাইম। এর কারণে আমার বাবা হল, ও যুবক সমাজ ভাইয়াই, দুনিয়ার জমিনও পাহাড়ের মতন যদি বন্দায় জমিনও গুনাহ করিয়া যায়, আল্লাহর দরবারে তওবা করিলাও, আল্লাহ তোমার জীবন সমস্ত গুনাহরে আল্লাহর জাতে মাফ করে দিলাইবা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, তুবু ইলাল্লাহি, আমি আল্লাহর দরবারে তওবা করো, তাওবাতান নাসুহা, বন্দারে আন্তরিকতার সহিত খালিস নিয়তে আমি আল্লাহর দরবারে তওবা করো। আমি মনি রব্বুল আলামিনে তোমার জীবনের সমস্ত গুনাহরে মাফ করে দিলাইম। সুবহানাল্লাহ। বন্দায় যদি জমিন পাহাড়ের মতন গুনাহ করিয়া যায়, আর যদি আল্লাহর দরবারে তওবা করে, এই তওবা করার কারণে আল্লাহ বন্দার জীবনের সমস্ত গুনাহরে মাফ করে দিলাইবা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, আমার নবী ফরমায়, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। বন্দায় জমিনের মধ্যে যখন আল্লাহর দরবারে তওবা করে, তওবা করার পরে বন্দা জমিনের মধ্যে নিষ্পাপ হয়ে যায়, আর কোনো গুনাহ থাকে না। জমিন তওবা হারিরে আল্লাহ রব্বুল আলামিনে তওবা হারিরে বড় পছন্দ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় তওবাকারী যারা আছে আর অপবিত্রতা থেকে যারা বাঁচিয়া থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তারারে ভালো হয়। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ ওই ধরনের মানুষরে ভালো হয় যে বন্দায় জমিনের মধ্যে সদা সর্বদা আল্লাহর দরবারে বন্দায় তওবা করে, জীবনের গুনাহের সামনে রাখিয়া তওবা করে। আর যে বন্দায় জমিনও গুনাহ করে না, নামাজ ছাড়ে না, হারাম কোনো জিনিস বন্দায় জমিনও খায় না, এতিমের সঙ্গে বালা ব্যবহার করে, মিসকিনের সঙ্গে বালা ব্যবহার করে, এই বালা ব্যবহার করার কারণে গুনার খামতনে বন্দা সরিয়া যায়। আল্লাহ ও ধরনের মানুষরে বালা বাইন হও না। সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল, জমিনের মধ্যে তওবা করিও। আল্লাহর হাবিবে ফরমান, ইয়া আইয়ুহান নাস
তুবু ইলাল্লাহি ফাইন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি মিয়াতা মাররা। আমার নবী ফরমায়, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়াবাসী মানুষ সকল, তুবু ইলাল্লাহি, তোমরা বেশি বেশি করি আমি আল্লাহর দরবার হতো, তোমরা বেশি বেশি করি আল্লাহর দরবারে তওবা করো। ফাইন্নী আতুবু ইলাল্লাহ, আমি রাসূলুল্লাহ আল্লাহর দরবারে তওবা করি ফিল ইয়াউমি মিআতা মাররা, একবার নাই দুইবার নাই। আমার নবী আল্লাহর দরবারে রোজানা 100 মর্তবা তওবা করেন, সুবহানাল্লাহ। আমার নবী 100 মর্তবা তওবা করতেন। এর কারণে আমার বাবা হল নবী হইলাম মাসুম, বেগুনাহ কোনো গুনাহ নাই। এর কারণে জমিনের মধ্যে তওবা করিও, তওবা করলে আল্লাহ জীবনের গুনারে মাফ করিয়া দিবা। যে বন্দায় জমিনের মধ্যে তওবা করবাই, তওবা করার কারণে আল্লাহ তোমার দরজা বাড়াইবা। যে বন্দায় জমিনের মধ্যে তওবা করবাই, তওবা করার কারণে আল্লাহ তোমার সম্মানী বানাইবা। আল্লাহ জমিনের মধ্যে ইজ্জতি বানাইবা। ও বা মনুঠন দিয়ে আল্লাহ দূর করিয়া দিবা কিলা। যে বন্দায় জমিন তওবা করব, বন্দায় জমিনের মধ্যে কোনো সময় নমাজ ছাড়িতা নাই, ঠিক না নি? বন্দায় জমিনের মধ্যে নমাজ ছাড়িতা নাই। এর কারণে আমার বাবা হল জমিনের মধ্যে বেমার পড়বাই, মুসিবতের মধ্যে পড়বাই, সমস্যার মধ্যে পড়বাই, আল্লাহর দরবারও সবর করিও, ধৈর্য ধারণ করিও। যদি বন্দায় বেমার পড়িয়া, বিপদের মধ্যে পড়িয়া, সমস্যার মধ্যে পড়িয়া ধৈর্য ধারণ করিলাও, সবর করিলাও, আল্লাহ রব্বুল আলামিন তোমার সঙ্গে আছেন, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। রব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল আমার দরবারে যখন সাহায্য চাইবাই, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যখন আমার দরবারে সাহায্য চাইবাই, তোমরা সবর এবং নমাজের মাধ্যমে আমি আল্লাহর দরবারে সাহায্য চাইলাও, সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যারা বেমার হলিয়া, মুসিবতের মধ্যে পড়িয়া, সমস্যার মধ্যে পড়িয়া সবর করবাই, ধৈর্য ধারণ করবাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে থাকুন, সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল এই জমিনের মধ্যে আমরা আল্লাহর গোলামি করতাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দিরে জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর গোলামি করো, দুনিয়ার জমিনও সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিনও কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও। নাম্বার 1 হইল আল্লাহর খেদমত, আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি। আর 2 নম্বর হইল মা বাবার খেদমত, মা বাবার সেবা। এর কারণে জোয়ান ভাইয়েনি রে, দুনিয়ার জমিন খালি নমাজ পড়লে কামাইতো নাই, রোজা ধরলে কামাইতো নাই। যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়, তোমার মা বাবা যদি তোমার উপরে বেজার হয়ে যায়, তোমার নমাজ রোজা হজ ইবাদত কোন জিনিস আল্লাহর দরবারে গ্রহণ হবে না। হইবনি মাত্রই না। মা বাবা যদি বেজার তখন তোমার নমাজ পড়লে খামাইতো না, খামাইবনি না। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন, যার উপর তার মা বাবা রাজি হয় আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে যায়। এর কারণে আমি হাদিস শরীফ পড়িছিলাম, আমার নবী ফরমায়েন, আমার উম্মত পৃথিবীর মধ্যে 3 ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা 24 ঘন্টার ভিতরে আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দিতা নাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده আমার নবী ফরমায় জমিনের মধ্যে এই তিন ধরনের মানুষে যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দুয়ারে কোনো সময় ঘুরাই দিতা নাই সুবহানাল্লাহ। নাম্বার 1 হইল দাওয়াতুল মাজলুম। যখন কোন মাজলুমি আল্লাহর দরবারে দোয়া করবা সেই মজলুমর দুয়ারে আল্লাহর যাতে ঘুরাই দিতা নাই। মজলুম খারে কয় অন্যায় ভাবে যদি কোন মানুষরে জুলুম অত্যাচার করে জাইন জুলুম করেন এনর নাম হইল জালিম, আর জানে জুলুম করবায় এনর নাম হইল মাজলুম। এর কারণে অন্যায় ভাবে কোন মানুষরে জুলুম করিও না। ও জুয়ান ভাইয়া, আমার বাবা খোল, আমার বিনম্র ভাবে অনুরোধ হইল অন্যায় ভাবে কোন মানুষের জুলুম অত্যাচার করিও না। বন্দা জমিন জুলুম অত্যাচার করবাই আল্লাহর বন্দায় রাতে তাহাজ্জুদের নামাজ পড়িব, আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করব, আয় আল্লাহ তোমার বন্দায় জমিন দুর্বল হওয়ার কারণে অভাবী হওয়ার কারণে তোমার বন্দায় জুলুম অত্যাচার করে রে দয়াল। আয় আল্লাহ জমিনের মধ্যে উপযুক্ত বিচার পাইলাম না, তোমার দরবারে দোয়া করিয়া আমার বিচার খান আপনি মৌলায় করিয়া দেও। আমার নবী ফরমাইন দাওয়াতুল মাজলুম, যখন কোন মজলুমে দোয়া করবা এই মজলুমর দুয়ারে আল্লাহর যাতে ঘুরাই দিতা নাই। 2 নম্বরে আমার নবী ফরমায় ও দাওয়াতুল মুসাফির, যখন কোন মুসাফির আল্লাহ 3 নম্বর আমার নবী ফরমাইল ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবা যে দোয়া করবা মা বাবার দুয়ারে আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না। কওনা সুবহানাল্লাহ। ও জওয়ান ভাই, মা বাবা হইলা আওলাদের জন্য দুয়ার দরজা। যাদের মা বাবা জমিন আছেন জমিন তুমি হইলাই ভাগ্যবান, কারণ তোমার মা বাবায় তোমার জন্য দোয়া করবা, আল্লাহ তোমার মা বাবার দুয়ারে ঘুরাই দিতা নাই। মা বাবায় দোয়া করলে আল্লাহ ঘুরাই দিল না। হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম রে আল্লাহ হঠাৎ একদিন জানাইলা, ও মূসা তুমি খেয়াল করিও আইস্তনে আমার লগে কথাবার্তা করবাই রে মূসা, যদি কোনো ভুল করিলাও আমি মনে রব্বুল আলামিনে তোমারে ছাড়িতাম নাই। মূসা খে বলে নইলা বনি ইসরাইলের নবী, যে নবী আল্লাহর লগে কথাবার্তা করছ ও কাল্লাম আল্লাহু মূসা তাকলিমা, যে নবী আল্লাহর লগে কথাবার্তা করছ এই নবীর নাম হইল হযরতে মূসা কলিমুল্লাহ। আল্লাহ জানাইলা, ও মূসা আইস্তনে যদি তুমি কোনো ভুল করিলাও আমি আল্লাহ কোনো সময় তোমারে ছাড়িয়া দিব না। হযরতে মূসা আলাইহিস সালামে মন দুর্বল করি আল্লাহ দরবার নিবেদন করলা, রে বামুলা কোনদিন ইলা কথা আপনি কইলাই না, আজকে কোন কারণে কইলাই? আল্লাহ জানাইলা, মূসা রে তুমি জানো না তুমি যেদিন গর্তনে বাইর হইতাই তোমার মা জননী রে কইয়া গর্তনে বাইর হইতাই তোমার মায় হাত তুলিয়া দোয়া করতা, রে বামুলা আমি মূসা কলিমুল্লাহর মায়ে দোয়া করি আর আমার জাদু মূসা কলিমুল্লাহ গর্তনে বাইর হইয়া যাইতরা, যদি আমার জাদু কোনো ভুল করিলাই আমি মায় দোয়া করি আর আমার জাদু মনিরে আপনি মৌলায় দড় বাগড় করিও না। আল্লাহ জানাইলা, ও মূসা আইস তোমার মা জননী দুনিয়া তুমি বিদায় নিশ্চয়, তোমার দুয়ার দরজা বন্ধ হয়ে গেছে, এখন যদি কোনো ভুল করিলাও আমি আল্লাহ কোনো সময় তোমারে ছাড়িয়া দিব না। কোন কোন জায়গায় দেখা যায় সন্তানে মারে মারইল নানি, বাবারে মারইল, গোয়া গাছর লগে বান্ধিয়া ফিটয়, মারে মারইল বাবারে মারইল। এর কারণে বাইল জমিন মারে মারিও না বাবারে মারিও না। মা বাবায় বদ্ধ দেওয়া লাগতো নাই, খালি যদি উপ শব্দ ব্যবহার করিলাই আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করিলেইবা। মা বাবার খেদমত করিও, মা বাবা হইলা দুয়ার দরজা,
আমার নবী ফরমাইন আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। তোমার মায়ে তোমার জন্য যে দোয়া করবা আল্লাহ তোমার মা বাবার দুয়ারে ঘুরাই দিতা নাই। মা বাবায় যদি দোয়া করেন লাভ হইব, মা বাবার খেদমত করিও, সেবা করিও রে ভাইয়াই। যদি মা বাবা খুশ রাজি হয়ে যায় আল্লাহ জমিনত 3টা পুরস্কার দান করবা, সুবহানাল্লাহ। নাম্বার 1 হইল 1 নম্বর পুরস্কার, আল্লাহ তোমার হায়াতের মধ্যে বরকত বাড়াইবা, কওনা সুবহানাল্লাহ। তুমি বেশি দিন জমিনের মধ্যে বাঁচিয়া রইবা। আর 2 নম্বর পুরস্কার হইল আল্লাহ তোমার রিজকের মধ্যে বরকত বাড়াইবা, সুবহানাল্লাহ। কারণ মা বাবায় তোমার জন্য দোয়া করবার বা মৌলা আমার জাদুমণি জমিনের মধ্যে দুর্বল জাদুমণি করে, আমার জাদুমণি জমিনের মধ্যে টুকটুকি চালায়, ইগোর 3টা ফুড়ি 2টা ফুয়া, ইগে পরিবার চালাইতে পারেন না রে দয়াল। আমি মায় দোয়া করিয়া আমার জাদুরে জমিনের মধ্যে আপনি ফতর ভিখারি বানাইয়া ঘুরাইও না। ও যে মায় দোয়া করবা, কোটি কোটি টাকা খরচ করবাই, আমি নজরুলে দোয়া করলে কবুল হইব বলিয়া কোনো গ্যারান্টি নাই। কিন্তু মা বাবায় দোয়া করবা, তোমার মা বাবার দুয়ারে আল্লাহর যাতে ঘুরাই দিল্লা। মায় জমিনের মধ্যে, বাবায় জমিনের মধ্যে হাত তুলিয়া দোয়া করেন আল্লাহ আমার জাদু বলি জমিন বড় বাবুর আল্লাহ আমার জাদু জমিনের মধ্যে বড় বাবুর মধ্যে পড়ছে, পরিবার চালাই যাইতে পারেন না। আমি মায় দোয়া করিয়া আমার জাদুরে একটা উপায় আমলে বলাই করিয়া দেয়। মায়ে দোয়া করবা, বাবায় দোয়া করবা, আল্লাহ গাইব তোমার একটা উপায় করিয়া দিবা, সুবহানাল্লাহ। আমার বুজুর্গান সন্তান যদি জমিন 60 বছর 70 বছর হয়ে যায় না, মা বাবা যদি তখন মা বাবার কাছে সন্তান নেনার মতন নানি এখানে হরুতার মতো। এই সময় যদি সন্তান মারা যায়, এই সময় যদি সন্তান মারা যায়, মায়ে জমিনও খান্দই নে বাবায় জমিনও খান্দই। আমি একদিন এক জানাজার গেলাম, আল্লাহর বন্দার বয়স হইব 75 বা 72। তার মা জননী জমিনের মধ্যে আসেন, বৃদ্ধা মা জননী রে আমি দূরইতনে দেখলাম আল্লাহর বন্দারে গোসল দেওয়াইয়া কাপড়ের মাধ্যমে আবৃত্ত করিয়া যখন করারও রাখছয়, বাড়ির উঠানো রাখছয়, সামান্য ভরে রোয়ানা দিলে এইটা ও সময় কইলা যাও রে আল্লাহর বন্দার মা জননী রিয়া নিয়ে জাদুর মুখ কান দেখাইলাম। আমি দূরইতনে দেখলাম বৃদ্ধা মহিলারে উড়ো করে আনছ, আলিয়া জাদুর মুখ তোলে, কাপড় সরাই রই জাদুর মুখ মারে, মায়ের ডাইলার দিয়া জাদুর মুখ ডাইলার বলে বাবা ও জাদু বলি আমি মা জমিল রইলাম বিদায়। ও বাবা আমি মায়ের দুলিয়ার জমিল বড় কষ্ট করি বলিলাম, আইজ আমি মা জমিল রইলাম, আমি মারে তো অন্ধকার খবর দাঁড়াই বাবা। ও বাবা আমি মায়ের তোমারে জমিল আল্লাহর হাওলা করলাম, মার মায়া বাবার মায়া জমিল কবে এলাম। মা বাবার মুখের চাও আমার নবী ফরমাইন, যদি কোনো মানুষে তার মা বাবার মুখে দি মায়ের নজরে চায়, বন্দা একবার চাইবাই আল্লাহ তোমার নামায়া বলো একটা বললো বলো ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে তার মা বাবার মুখে দি মায়ের নজরে 2 বার চায়, আমার নবী ফরমায় আল্লাহ বন্দার নামায় আমলো 2টা মকবুল নবুল হজর সাবধান করবা। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে 3 বার মা বাবার মুখে দি মায়ের নজরে চায়, আমার নবী ফরমায় আল্লাহ বন্দা বান্দির নামায় 3টা মকবুল নবুল হজর সাবধান। আমার নবী ফরমায় আমার সাহাবায়ে কেরাম জানো না, 1 বার নাই 2 বার নাই 3 বার নাই রে, যদি কোনো মানুষে রোজানা মা বাবার মুখের মায়ের নজরে 100 বার বন্দায় চাইলায়, আল্লাহর বন্দায় 100 বার চাইব, আল্লাহ বন্দা বান্দির নামায় আমলো 100 মকবুল নফল হজর সাবধান করবা, সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাইয়াই মা বাবারে জমিনও বেজার করিও না,
মা বাবারে জমিনও খুশ করিও। যদি মার লগে ভুল করিলাও, বাবার লগে ভুল করো, তোমার মা যদি খুশ হয়ে যায়, বাবা যদি খুশ হয়ে যায়, আল্লাহ তোমারও বাবন টন জমিনও সরাই দিবা। 3 নম্বর পুরস্কার হইল, মা বাবার যদি দোয়া থাকে রে, আল্লাহ জমিনের মধ্যে তোমার সম্মানি বালাইবা। মা বাবায় দোয়া করলে আল্লাহ জমিনে তোমার ইজ্জতি বালাইবা। আল্লাহ কবরও মায়া করবা, কিয়ামতের ময়দানও মায়া করবা। যে ভাই যাই ভাই জমিনও মানুষে তোমার ইজ্জত দিবা, মানুষের স্বাগতম জানাইবা, মানুষে ওয়েলকাম জানাইবা। কারণ কি তারে বলে এগোর মার দোয়া আছে, বাবার দোয়া আছে। মা বাবা রাজি আছেন, আল্লাহ রাজি আছে, এর কারণে বন্দারে আল্লাহ জমিনও বাদশা বানাইবা। হযরতে মূসা আলাইহিস সালাম একদিন রওনা দিছেন ইনতাকিয়া শহর তনে খানো যাইতা, বলে তাই সিরিয়ার জমিনও যাইতা। বহু দূর গেছেন, লগে কোনো গাড়ি নাই, কোনো বাহন নাই, কোনো সোয়ারি নাই। হাঁটিয়া যাইতে যাইতে শরীর দুর্বল হইছে, শরীর দুর্বল হয়ে গেছে। হযরতে মূসা আলাইহিস সালামে আল্লাহর দরবার হাত তুলিয়া দোয়া করেন, দেবা মৌলা তোমার দরবার দোয়া করিয়া আমি এখন সিরিয়ার জমিনও যাইতাম, আমি দুর্বল হয়ে গেলাম, আমার শরীর অচেতন হইছে। আয় আল্লাহ আমি যাইতাম পারিয়ার না, আমি সাহায্য চাইয়া আমার সিরিয়াত পৌঁছার একটা ব্যবস্থা করিয়া দে। খারে কইছই, খারে কইছই আল্লাহ রে, খারে খোয়া লাগবো আল্লাহ রে। ও আল্লাহ তুমি আমার মায়া করো। ও যে জামো পড়ছিলাম আমি, কইছি ও আল্লাহ তুমি ছাড়া আর আমার খেও নাই রে আল্লাহ, বেইজ্জত করিও। অত ডর করে আঞ্জাবা দর ওয়াজ টাইম মিলাইতে অত ডর করে, কারণ যেন মনে হয় না জাম। ও 2 মিনিট যাইতো না জাম থাকে অবস্থা। আর হাইলাকান্দি আইসে তো আপনার জল পরিমেলা না। আমি ধন্যবাদ দিয়ার গতদিন দেখছি আপনার সচেতন মহলে কিছু আপনার গরম দিছে, এটা বালা জিনিস। ও যে কত মানুষ মেলার যাইতে আইতে সময় দেখছি আমি ঠাউনো বেটি 2.5-3 মাস না ঠায় লাত লইয়া যাইতে জল পরি দেখাতে চা খসে, ওটা ওটা বালা কাম নি। ইটা বেটিন তোর বেঠাইন নাই, আর বেঠাইন নাই নি কইতা গড় বেঙ্গা লোকে, বুঝতে গড় বেঙ্গা লোকে। এর কারণে খেয়াল করিও ভাইয়া, মাতে মনে হয় বেজার হইবার, বেজার হইলে ও বাধা নাই, তা হকমত মাতিয়া যাই। সম্মানিত হাজিরিন, হযরতে মূসা আলাইহিস সালামে আল্লাহর দরবারে নিবেদন করেন, নাই আল্লাহ আমি এখন সিরিয়ার জমিনও যাইতাম, আমার একটা উপায় আপনি মওলায় করিয়া দেও। আল্লাহ রাব্বুল আলামিনে জানাইলা, ও মূসা সামনে একটা পাহাড় পাইবাই, পাহাড়ের উপরে উঠিও রে, আমার মায়ার একজন বন্দা পাইবাই, ও বন্দারে কইও আমার বন্দায় তোমার একটা বাহনের ব্যবস্থা করিয়া দিবা। সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম সামান্য অগ্রসর হইছেন, পাহাড়ের উপরে উঠিছেন। পাহাড়ের উপরে উঠিয়া দেখো আল্লাহর মায়ার এক বন্দায় জমিনের মধ্যে নমাজ পড়িতেছেন, নমাজ পড়িতরা। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর বন্দার দ্বারা বসিয়া রইছেন, দাঁড়াই রইছেন। বন্দার নমাজ শেষ হইল, হযরতে মূসা আলাইহিস সালামে সালাম করলা। বন্দায় জবাব দিছেন, দেওয়ার পরে কইলা তোমার কি দরকার আমার কাছে আইলাই? হযরতে মূসা আলাইহিস সালামে ফরমায়, ও আল্লাহর মায়ার বন্দা, আমি ইনতাকিয়া শহর তলে রওনা দিলাম, আমি এখন সিরিয়ার জমিনে যাইতাম, আমার শরীর দুর্বল হয়ে গেছে, আমার একটা বাহনের ব্যবস্থা খান করিয়া দেও। আমি আল্লাহরে কইছিলাম, আল্লাহ জানাইছো আপনারে কইতাম আমার বাহনের ব্যবস্থা করিয়া দেও। হযরতে মূসা আলাইহিস সালামে ফরমায়, ও সময় আমি দেখলাম আল্লাহর বন্দায় নমাজ শেষ করিয়া আমার লগে কথাবার্তা করি, আমি যখন বাহনের ব্যবস্থা করিলাম, বন্দায় আকাশর বাই চাইছো, চাওয়ার বাদে দেখুন আকাশের মধ্যে একটা মেঘর শাখা। আল্লাহর বন্দায় ইশারা দিয়া কইল, ও মেঘর শাখা আর দেরি করিও না, মাটিতলাম বনি ইসরাইলের নবী হযরতে মূসা আলাইহিস সালাম রে তুমি সিরিয়াত পৌঁছাই দাও। সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম সিরিয়ার জমিন সময় লাগে না, মুহূর্তের মধ্যে সিরিয়ার জমিনও যায়।
যখন জমিনের মধ্যে নামছয় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। আল্লাহ আপনি আমারে ব্যবস্থা করাই দিছো, পৌঁছিলাম। আল্লাহ জানাইলা মুসা রে, আমার যে বন্দায় তোমার মেঘর শাখার মাধ্যমে ফাটাইছনি, পরিচয় পাইছনি, বলে ও আয় আল্লাহ ই বন্দারে পরিচয় পাইছি না বন্দাকে। বলে ও মুসা, ই বন্দা তোমার মতন নাই রে, সাধারণের জন্য আমার মায়ার বন্দা। আমার বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়ে আমার গোলামি করিয়া যায়, কিন্তু আমার বন্দার দরজা বাড়ি গেছে। কারণ কি তা জমিনও তার মার খেদমত করছে। মায় যে সময় যে কথা কইতা আমার বন্দায় জমিল ঘুরাইতো না, তার মার কাজ রে সমস্ত কথারে বন্দায় সাদরে গ্রহণ করত। মার কথা শুনিয়া যাইত। তার মা জমিনও নাই, মা দুনিয়া তুনি বিদায় নিশ্চয়। মা মরা যাওয়ার সময় আমার কাছে দোয়া করিয়া গেছেন, দেবা মৌলা আমার জাদুমণি এ জমিনও কোনোদিন আমি মার কথারে উল্টাইছে না। আমি দোয়া করিয়া আমার জাদুয়ে তোমার কাছে যে আল্লাহ, আমি মায়ের দোয়া করিয়া আমার জাদুয়ে যে সময় আপনার কাছে যে সোয়াল করব, আমার জাদুমণির সোয়াল ঘুরাইও না, জমিনও শর্মিন্দা করিও না। ও মুসা, আমার বন্দায় তার মার খেদমত করছে রে, তার মায়ে দোয়া করছ, এর কারণে আমি আল্লাহ এই মেঘর শাখা তার তাবে বানাই দিলাইলাম। সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল আমার ভাইয়াইল আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে ফরমায় যে বন্দায় মা বাবার জন্য দোয়া করে না, ইজা তারাকাত দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক, যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহর বন্দা বান্দির রিজকের বরকত আল্লাহ উঠাইলায়। মা বাবা যদি জমিন তনে বিদায় নেই, মা বাবার জন্য জিয়ারত করিও, করেননি মা বাবার জন্য জিয়ারত করিও, মা বাবার জন্য সদকা খয়রাত করিও রে, লাভ হইব। মা বাবার জন্য সদকা খয়রাত করবায় লাভ হইব। আল্লাহ তারার কবরের মধ্যে সব নিয়ে পৌঁছাই দিবা। আমার নবী ফরমাইন, মান যারা কবরা আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বাররাহা। আমার নবী ফরমাইন, আমার উম্মত যদি তোমার মা বাবা দুনিয়া তুলে মারা যায়, তোমার মা বাবার জন্য জিয়ারত করিও, তোমার মা বাবার জন্য জিয়ারত করিও। ডেইলি দিন যদি সম্ভব হয় জিয়ারত করিও রে জোয়ান ভাইয়াই। আর যদি সম্ভব হয় না, ফি কুল্লি জুমাতিন, প্রতি জুমার দিন তোমার মা বাবার জিয়ারত করিও। বন্দা জিয়ারত করবাই, গুফিরা লাহু, আল্লাহ তোমার গুনাহ সগীরা মাফ করিয়া দিবা। ওয়া কুতিবা লাহু বাররাআ, আল্লাহ তোমার নামে আমল অসংখ্য নেকি আল্লাহর যাতে দান করিয়া দিবা। সুবহানাল্লাহ। এর কারণে ইমানদার নেককার আওলাদ আবু জমিন আছেন, মা দুনিয়া তোলে মারা যায়, বাবা দুনিয়া তোলে মারা যায়, ইলাও সন্তান আছেন রে, হরু হরু যদি সন্তান হয়ে যায়, রাত ঘুমাইব এসার নমাজ পড়িয়া আখতা মনে আইব আমার মা জমিন নাই, আমার মা অন্ধকার কবর, আওলার ঘরের দরজা বন্ধ করিয়া ঘুম তনে উঠিয়া কবরিস্তান মার কবর দারোয়ায়, মার কবর দারোয়ায়, বাবার কবর দারোয়াইয়া দোয়া করে রে বামুলা, আইজ আমার মা জমিনও নাই, আমার বাবা জমিনও নাই, অন্ধকার কবর, আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার মা বাবার কবর জান্নাতের বাগান বানাই দে। ও জওয়ান ভাইয়েন, জমার দিন জমার নামাজ পড়িয়া আইলা বহু নেককার আওলাদ আসনি রে, বন্দা বাড়ি যাইল না, বাজারও যাই না, দোকানও যায় না, কানো যায় বন্দা হাঁটি হাঁটি মার কবর দারো, বাবার কবর দারো যাইল না নি, মার কবর দারো যাইবাই, বাবার কবর দারো যাইবাই, মা বাবাই দেখবানি মাতো না, মা বাবার রুহে দেখবো। আন্নাহু লা ইয়াসমাউ কারান লিআলিহিম, মুসলিম শরীফের হাদিস। তুমি যখন কবরস্থানের দ্বারে দিয়ে যাইবাই, হাঁটিয়া যাইবাই, তোমার ভাবর জুতা যেটা আছে, এই জুতার আওয়াজ পর্যন্ত মুর্দায় শুনতে হয়। জুতার আওয়াজ যেইন শুনতে হয়, এই তোমার চিন্তা নাই মাথো না। মার কবর দ্বারে যাইবাই, বাবার কবর দ্বারে যাইবাই, মা বাবার কবর দ্বারে যাইবাই, মা বাবার ওটা খুশ হইব জাদুরে, আমি মায়ে জমিনে বড় কষ্ট করিয়া তোমার লালল লালল বসলাম,
আই যাবি মা জমিল নাই অন্ধকার কবর আমি মার কবর হইয়া দোয়া কর রায় আল্লাহ জমিনও তোমারে বালা হিসাবে রাখো কুয়া ও জোয়ান যুবক সমাজ ভাইয়েন আল্লাহর হবিবের কাছে নিবেদন করুন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর মধ্যে আল্লাহর দরবার সবচাইতে পছন্দনীয় কোন আমল হইলাও আমার নবী ফরমায় কালা আসসালাতু লিওয়াক্তিহা আমার সাহাবায়ে কেরাম ও বন্দারে জমিনের মধ্যে সর্বপ্রথম আল্লাহর দরবার পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল হইল কালা আসসালাতু লিওয়াক্তিহা বন্দা যখন জমিন নামাজের সময় হইব তখন ঠিক টাইমে জমিনের মধ্যে নামাজ পড়িও আল্লাহর দরবার পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল কোন সুবহানাল্লাহ নামাজ হইল আমাদের জন্য ফরজ আমার আরো তোলা দেরি হইছে আমি আইতে রাস্তাত নমাজও লাগছিলাম ওয়াজ ফরজ নাই নমাজ হইল ফরজ যদি নমাজ কজা হয়ে যায় এক ওয়াক্তের নমাজ যদি বন্দা জানিয়া বুঝিয়া ছাড়িয়া দেও 80 হোক বা দুজো খজল ভাই আমি নমাজও লাগি আরো সামান্য সময় গেছে এর কারণে আমার ভাইয়েন জোয়ান হল কোনো ভাই রওনা দিছ সময়ের ভাই সাইনারি যখন নমাজের সময় হইব জমিনের মধ্যে নমাজ পড়িও লাভ হইব আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আসসালাতু মিফতাহুল জান্নাহ নমাজ হইল জান্নাতের চাবি বন্দা জমিনের মধ্যে নমাজ পড়বায় দুনিয়া তনে বিদায় নিবা কবরে হাসরে মিজানে আল্লাহ তোমারে মায়া করে লইবা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীদের কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবীগুলোর উম্মতি বাইর হইবা ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আপনার উম্মতি বলিয়া কিভাবে পরিচয় পাইবাই আমার নবী ফরমাইন ও আয়েশা তুমি জানো না ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামা ওয়ার মুহাজ্জিলিনা মিন আসারিল ওযু রাসূলুল্লাহ ফরমাইন ও আয়েশা আমার উম্মত যারা হইবা এরা জমিনের মধ্যে নামাজ পড়িবা নামাজ পড়ার আগে জমিনের মধ্যে ওযু করবা ওযু করতে যতখান অঙ্গ প্রত্যঙ্গ দইবা ওয়ার মুহাজ্জিলিনা মিন আসারিল ওযু রাসূলুল্লাহ ফরমাইন ও আয়েশা আমার উম্মতে জমিনের মধ্যে নামাজ পড়বা ওযু করবা ওযু করতে যতখান অঙ্গ প্রত্যঙ্গ দইবা কাল কিয়ামতের ময়দানে সেই জায়গায় নূরে ঝলমল করব আমি রাসূলুল্লাহ আমার উম্মত বলিয়া পরিচয় পাইমু সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা উঠিবা না জরুরত গেলে ইচ্ছা থাকবা সাল্লাল্লাহু ডরাইবা না মনে মনে করা তাই সান্দাত পার হয়ে যেত না সাল্লাল্লাহু আলা ডরাইও না সাল্লাল্লাহু আলাইহি 2 নম্বর আমার নবী ফরমাইন বিরুল ওয়ালিদাইনি তোমার মা বাবার খেদমত মা বাবার সেবা জমিনও করিয়া যাও আল্লাহর দরবারও পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল হইল ও বান্দা তোমার মা বাবার খেদমত সেবা জমিনও করিয়া যাও তোমার মা বাবায় তোমার জন্য যে দোয়া করবা আল্লাহ তোমার মা বাবার দুয়ারে ঘুরাই দিতা নাই খার খার মা বাবার লোকে মায়া আছে হাত কান তোলা মারো চাই মাশাআল্লাহ 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 ওই বাবাই সারার মায়া আছে ও যত মানব আছ অনেকর মা আছে অনেকর মা নাই অনেকর বাবা আছে অনেকর বাবা নাই আমার নবী ফরমাইন আওলাদের জন্য মা বাবা দুয়ার দরজা আমার নবী ফরমাইন ইজা মাতাল ইনসান ইন কাতা আনহু আমলুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আমার নবী ফরমায় ইনসান যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে মারা যায় ইন কাতা আনহু আমলুহু আল্লাহ বান্দা বান্দির আমলের দরজারে উঠাইলাই ইন কাতা আনহু আমলুহু আমলের দরজারে আল্লাহর দাতে বন্ধ করিলাই কিন্তু 3 ধরনের মানুষ আছে এরা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নেয় আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তারার কবর আল্লাহ সব পৌঁছাই দেন সুবহানাল্লাহ আমার নবী ফরমাইন আর সাদকাতু তারুদ্দুল বলা ওয়া তাজিদু ফিল উমর সদকা দিলে আফত বিপদ বলা মুসিবত সরিয়া যায় আল্লাহ জমিনও তোমার হায়াত বাড়াই দিবা অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান
বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে জমিনও আল্লাহর ঘর মসজিদের ঘর বানায়, আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাত ঘর বানায়, খে বেহেশত ঘর বানাই দেয়। হাত কান তুলা মারো ভাই আইন, ও বাবা খল ভাই আইন, ডরাইও না রে, আল্লাহ কবুল করিলেই তা ভারল। নবীজির হাদিস শরীফ হইয়া মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর বানায়, আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাত ঘর বানাইলাই। একজন ভাই দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। আল্লাহ কিয়ামতের ময়দানও হযরত আবু বকর সিদ্দিকের লগে আসর করবা। আল্লাহর ঘর মসজিদের ঘরের জন্য 1000 টাকা একজন ভাইয়ে দেও। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই নাম মুজিবুর রহমান, আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব মুজিবুর রহমান ভাই 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও, মা বাবা তামাওরে মাফ করিয়া দেও। যত মুর্দে আনন্দ হার কবর, সারার কবর জান্নাতের বাগান বানাই দেও। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব আব্দুল হান্নান ভাইয়ের 500 টাকা কবুল ফরমাও। তোমার বান্দার মা জননী মেডিকেল বেমার, তোমার বান্দার মার বেমার রে শিফা দান ফরমাও। সারায় কও আমিন। মুজিবুর রহমান ভাই নাম, আমি 2013 মা বাবা ভাই, আপনার নাম কি? হাত মিলাও ভাই। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব আলিমউদ্দিন ভাইয়ের নগদ 2000 টাকা রে কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার বিশ্বাস হইছে, দোয়া করাইলে মনে কাম লাগবো মাহবুব। আল্লাহ তোমার বান্দা আমার ভাই মা বাবা জমিন নাই, অন্ধকার কবর, মা বাবার কবর জান্নাতের বাগান বানাই দেও। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব আসার আহমদ ভাইয়ের কাউসার আহমদ ভাইয়ের 5000 টাকা রে কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও, মা বাবা তামামে মাফ করিয়া দেও। আয় আল্লাহ আমার শাকির আহমদ ভাই 2000 টাকা রে কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার মা বাবা তামাম রে মাফ করিয়া দেও। যত মুর্দে গান অন্ধকার কবর, সারার কবর জান্নাতের বাগান বানাই দেও। আরো আইছে আসেরা আসেরা বর্গির জন জাসেরা বেগমর 1000 টাকা রে কবুল ফরমাও। খালাফাতর সিমেন্ট 2 ব্যাগ, আল্লাহ তোমার বন্দার 2 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দা ফরিসউদ্দিন সাবর 2 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। আমার ভাই জানাব আব্দুল মান্নান সাবর 2 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। মাটিজুরি সালাম সিমেন্ট 2 ব্যাগ কবুল ফরমাও। আমার আফজল হোসেন ভাই 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। আজির উদ্দিন সাবর 1000 টাকা কবুল ফরমাও। ফজির মেসাব আল্লাহ তোমার বন্দার 2 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দা জানাব আনামউদ্দিন সাবর জিন্দা মুর্দার হালতর উপরে 500 টাকা আপনি কবুল ফরমাও। সারায় কও আমিন। আর কোন ভাই আইন লাইনি 1 ব্যাগ সিমেন্ট দাও না, ও জওয়ান ভাই 1 ব্যাগ সিমেন্ট দেও রে ভাই, তোমার জন্য দোয়া করমু। তোমার যত মুর্দে আনন্দ খার কবর, আল্লাহ সারার কবর জান্নাতি সিমেন্ট লাগাই দিবা। আপনার নাম আসলো তো নুরুদ্দিন সাহেব, আপনি আমার বহুত মায়া। আয় আল্লাহ তোমার বন্দা বিশিষ্ট আলিমে দ্বীন বরাক উপত্যকার সুনাম ধন্য ভাই হযরত মাওলানা নুরুদ্দিন সাবুর 1 ব্যাগ সিমেন্টে আপনি মৌলায় কবুল ফরমাও। আল্লাহ আপনার বন্দার হায়াত বাড়াও, মা বাবা তামাম রে মাফ করিয়া দেও। যত মুর্দে গান অন্ধকার কবর, সারার কবর জান্নাতের বাগান বানাই দেও। ভাই নাম আয়াল ও দিলায়। আয় আল্লাহ তোমার বন্দা আমার আলিমউদ্দিন ভাই আগে নগদ 2000 আরো 1 ব্যাগ সিমেন্ট আপনি কবুল ফরমাও। আমার আলিমউদ্দিন ভাইয়ের মা বাবার কবর, আল্লাহ তুমি মৌলায় জান্নাতি সিমেন্টটা লাগাই দেও। এর বাদে কোন ভাই আতকান তুলা মারো, নামাজের টাইম অন্যখানে আজান হয়ে আসছে, জমা তো বেড়া লাগবো ভাই। ও ভাই 1 ব্যাগ সিমেন্ট দেও না রে ভাই। ভাই নাম তুলা দেখো তো। আয় আল্লাহ তোমার বন্দা আমার মুজিবুর রহমান ভাই 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও, মা বাবা তামাম রে মাফ করিয়া দেও। সারায় কও আমিন। এর বাদে কোন ভাই জমাইয়া দোয়া করমু ভাই। ও ভাই আইন নাম কি দেখো রে ভাই, তোমার জন্য দোয়া করমু।
নাইনি কোনো ভাই? একজন ভাই এ হাত কান তোলা মারো রে ভাই, তোমার জন্য দোয়া করবো, আল্লাহ তোমার বন্দার হায়াত আপনি বাড়াই দে। ও ভাই নো নাইনি কোনো ভাই? এক ব্যাগ সিমেন্ট বেড়াই গ্যাসুদ্দিন লিখলে 3 ব্যাগ সিমেন্ট দিবা। আয় আল্লাহ তোমার বন্দা গিয়াসউদ্দিন ভাই 3 ব্যাগ সিমেন্ট লে কবুল ফরমাও। ভাই নাম আয় আল্লাহ তোমার বন্দা আমার মানিকউদ্দিন ভাই 1 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও, মা বাবা তামাম রে মাফ করিয়া দেও, সারায় খোয়া আমিন। ওইব শিবুল এক বেটা 1 ব্যাগ সিমেন্ট দিবা। আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই শিবুল আহমদ ভাই 1 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও, মা বাবা তামাম রে মাফ করিয়া দেও, সারায় খোয়া আমিন। এর বাদে কোনো ভাই আসনি ভাই? এ আপনার আর পঞ্চায়েত সভা আইসেন, থানের সময় দেবা গেছেন। হয় আমার বড় মায়ার ভাই, আমার বাদে আপনি তোলা বক্তব্য রাখবা, এর বাদে নমাজ আপনার উড়াউড়ি নাই। আচ্ছা আমার বড় মায়ার 10 বদলিছে না, হয় বাদে ফোন মারেন, আমি আজও 1 লাইন করব। আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব ইখলাসউদ্দিন ভাই 5000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও, মা বাবা তামাম রে মাফ করিয়া দেও, যত মুর্দেগা আনন্দ খার কবর, সারার কবর জান্নাতের বাগান বানাই দেও, সারায় খোয়া আমিন। আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব জামরুল উদ্দিন ভাই 2 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত আমলে বাড়াই দেও, মা বাবা তামাম রে মাফ করিয়া দেও, সারায় খোয়া আমিন। ওইস ভাই কইতাই ও মুরব্বী সাহেব রাখবে। আয় আল্লাহ তোমার বন্দা জানাব গিয়াসউদ্দিন সাবর 1 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত আমলে বাড়াই দেও, মা বাবা তামাম রে মাফ করিয়া দেও, যত মুর্দেগা আনন্দ খার কবর, সারার কবর জান্নাতের বাগান বানাই দেও, সারায় খোয়া আমিন। এর বাদে কোনো ভাই নাইনি রে ভাই? ও জোয়ান ভাই আইন হাত কান তোলা মারো, দোয়া করে লইতাম। আমার শেষ অনুরোধ হইল আজান হইব জমাতে নমাজ পড়ার চেষ্টা করিও, আল্লাহ তৌফিক দান করতা, সারায় খোয়া আল্লাহুম্মা আমিন। নমাজ হইল পড়, নমাজ ছাড়িও না, গুনাহগার হইবা। নমাজ পড়িলে আল্লাহ রিজকের মধ্যে বরকত বাড়াইবা, নমাজ পড়িলে শরীরের সৌন্দর্য আল্লাহ বাড়াই দিবা, নমাজ পড়িলে আল্লাহ অভাব অনটনলে সরাই দিবা, সারায় খাও সুবহানাল্লাহ। وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. দারে দিয়ে আজান হইয়া আসছে, মাইক চললে জমাতে অসুবিধা, ফিতনা নিয়ে লাভ নাই। আমার লোকে দোয়া করবা, আমি আপনারা লোকে দোয়া করবো। মানুষ হিসাবে মাত কথা মাতিছি উড়াউড়ির মাঝে, যদি কোনো জায়গাত ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ ওয়াস্তি হিসাবে মাফ দিবা, আল্লাহ তাআলা মাফ দিতা। আর এর বাদেও যদি অজানিত কোনো ভুল ধরা পড়ে আমারে কইবা, কোনো অসুবিধা নাই, আমি সংশোধনের চেষ্টা করবো। আর আমার লোকে দোয়া করবা, জমাতে নমাজ খান পড়িবা। আমি মুক্তসরে দোয়া করি বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন আমরার এই মাহফিল কবুল ফরমাও, এর মধ্যে যা সওয়াব আপনি মওলায় দান ফরমায়, সর্বপ্রথমে আমরা সোনার নবীর খেদমতে এলে পৌঁছাই দাও। আল্লাহ তোমার নবীর জিন্দা মুর্দা উম্মতের মাফ করিয়া দাও। আয় আল্লাহ খাস করে তোমার বন্দা বান্ধি হলে তোমার ঘর মসজিদের ঘর সরকা ফরলা কবুল ফরমাও। এক এক টাকার বদৌলতে খানদান রেখে জন্মুর্দে কাণ্ডে মাফ করিয়া দেও। আল্লাহ আমার বাইন তোর ফোকেটে খালি করিও না। আয় আল্লাহ এই জমিন আমরা লাগি শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষের এই কারণে করিবার তৌফিক দান ফরমাও। আল্লাহ এই মাহফিলের কারণে এলাকার উপরে রহমত বরকত নাজিল ফরমাও। আল্লাহ এই এলাকার মানুষে আলিম জানিয়া বড় সম্মান করলা, ইজ্জত দিলারে দয়া। আল্লাহ তোমার বন্দা বান্দিরে দুনিয়া আখিরাত তোলা ইজ্জত বানাও। আয় আল্লাহ আমরার মধ্যে যত বেমারি আজারি তামামের বেমারের শিফা দান ফরমাও। অভাবী অখলর অভাবরে দূর ফরমাও। বেরোজগার ওগুলোরে হালাল দুধের সন্ধান করিয়া দেও। আল্লাহ খাস করি আপনার মায়ের বন্দা সম্মানিত সভাপতি হযরত মাওলানা নুরউদ্দিন সাহেবের হায়াতে তুই বানান ফরমাও। আমার ইমাম সাহেবের হায়াত বাড়াই দেও। আল্লাহ তোমার বন্দা হলে বারবার সহযোগিতা করছেন রে দয়াল। আল্লাহ তোমার বন্দা বান্দি ওগুলোরে দুনিয়া আখিরাত আল্লাহ সাহায্য ফরমাও। আমরার বাড়ি ঘর বিবি বাচ্চা ভাই বিরাজ জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আল্লাহ তোমার বন্দা হলে
দিল কুলিয়া বয়ান শুনছেন কবুল ফরমাও। তোমার যত বন্দা হলি পিন্ডালের ভিতরে আইছেন আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, যত সময় পর্যন্ত আমরা জীবনের গুনাহ মাফ করবাই না, এক মানুষেরও পিন্ডাল তনে বাইরে বার করিও না ইয়া আল্লাহ। আয় আল্লাহ, দেশে বিদেশে যত মানুষের দোয়া চাই তামামের দুয়ারে কবুল ফরমাও। আল্লাহ লোকানি আমরার মায়ের বাবারে মাফ ফরমাও, আমরার কবরবাসিনী মায়ের বাবারে জান্নাতুল আউলা ফরমাও। আমরা যারার মায়ের বাবা জমিন আসল নেকায়েতে তৈবা দান ফরমাও। আমরার উস্তাদ হল পীর ও মুর্শিদর দরজারে বুলন ফরমাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বকুয়া আপনার আর আমন্ত্রিত অতিথি আমার পঞ্চায়েত সাহেব, তাই না আপনার সামনে আলোচনা করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।